ফরাসি জ্যোতির্বিদ ভবিষ্যৎবাণী করেছেন নতুন বছরে কি কি ঘটতে যাচ্ছে, যুদ্ধ কি থামবে না বাড়বে। ফরাসি এই জ্যোতির্বিদের তথ্যগুলা যাচাই বাছাই না করে এক বাক্যে মেনে নেওয়ার কোনো অর্থ মুসলমানদের জীবনে থাকতে পারে না। কোরআনুল কারীমের একটি আয়াতের দিকে পরিষ্কার আমাদের লক্ষ্য করা দরকার, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। এই জমিনের ভিতরে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, অন্য কেহ গায়েবের কোনো জ্ঞান অন্য কেউ রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এই ব্যাপারে হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, একমাত্র গায়েবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কেউ জানে না। গায়েবের জ্ঞান সম্পর্কে কেউ বলতে পারে না নিশ্চিত করে যে 2025 সালে এই ঘটবে। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিভিন্ন বক্তব্য অনুপাতে আমরা অনেক সময় বলতে পারি যে এই বছরটা ভয়ঙ্কর হতে পারে, এই বছরে আল্লাহ তাআলা আরো বেশি আযাব দিতে পারেন, আরো বেশি ভূমিকম্প হতে পারে, আরো বেশি টর্নেডো সাইক্লোন হতে পারে। এটা আমরা বলি কিভাবে? হাদিস অনুপাতে হতে পারে আমরা বলতে পারি। ফরাসি বিজ্ঞানী 1600 শতকের দিকে, আজকে না, শত বছর আগে তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন 2025 সাল সম্পর্কে। এখন বর্তমান সায়েন্টিস্টরা যারা আছে, জ্যোতিষবিদের এই তথ্য অনুসারে, জ্যোতির্বিদদের এই তথ্য অনুসারে তারা অবাক হয়ে গেছে, এগুলো মনে হয় সবগুলো সত্যি হয়ে যাবে। তার মতে জ্যোতিষীর এই তথ্য অনুসারে 2025 সনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে, তার তথ্য মতে। কিন্তু আমি আমার গবেষণা দিয়ে বলছি, আমি যতটুকু কোরআন হাদিস পড়ছি এবং দেখেছি এবং গবেষণা করি, আমার কাছে মনে হয় মোটেও তাদের যুদ্ধ থামবে না, বরং এই যুদ্ধ আরো বিভিন্ন অঞ্চলে ক্রমশ বাড়বে। অলরেডি তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য সারা দুনিয়ার অমুসলিমরা মরিয়া হয়ে পড়েছে, কি করে মুসলমানদেরকে এই সময়ে দমিয়ে রাখা যায়। পিআরসি জরিপ বলতেছে, এটা আমাদের জরিপ না, পিআরসি জরিপ করে বলছে 2050 পর্যন্ত যদি এই পৃথিবী টিকে, তাহলে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। তাদের আতঙ্কটা এখন এই জায়গায় যে মুসলিম তো দিন দিন বেড়ে যাচ্ছে, তবে আমরা এমন দুর্বল মুসলমান হয়েছি, এটা আমাদের আফসোসের জায়গা। আমাদের খালিদ বিন ওয়ালিদ পারস্যের সম্রাটের কাছে যখন চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো নতুবা শান্তি থেকে তোমরা বঞ্চিত হবা, ইসলাম গ্রহণ করলে শান্তি পাবা, না হলে লড়াই হবে। এই কথা যখন লিখছে, পারস্যের সম্রাট সেই সময় সবচেয়ে বড় পরাশক্তি ছিল তারা, এই পরাশক্তি মাথা নত করে ফেলছে। চীনের কাছে পাল্টা চিঠি লিখছে, ভাই যেমনি হোক তোমরা সাহায্য করো, নাইলে এই তো খালিদ বিন ওয়ালিদ মনে হয় আমাদেরকে দখল করে নিল। সঙ্গে সঙ্গে চীন সাহায্য না করে তারা উল্টা লিখছে চিঠি যে ইন্না কওমান, মুসলমানরা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা, মুসলমান যদি চায় পাহাড়কে তার জায়গা থেকে সরায় দিবে, পাহাড় সরে যাবে, মুসলমান নড়বে না। আল্লাহু আকবার! কি মুসলমানের জাতি ছিলাম আমরা, কিরকম ইমানি হিম্মত আর ইমানি শক্তি আমাদের মধ্যে ছিল যে মুসলমান লড়বে না, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে, নড়ে যাবে। এরকম মুসলমান ছিলাম আমরা। আজকে মুসলমান হিম্মতে, ইমানে, শক্তিতে আমরা দুর্বল হয়ে পড়েছি। ভারতকে যে মুসলমান 1000 বছর শাসন করলো, 700 বছরের উপরে অটোমান সম্রাটরা সারা দুনিয়ার অধিকাংশ অঞ্চল শাসন করেছে। ইউরোপে মুসলমানদের শত বছরের শাসন, সব মিলায় দেখেন আজকে অধপতনের মূল কারণ কি? অধপতনের মূল কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমাদের মূল জায়গা থেকে নড়ে চড়ে বসেছি। জ্যোতিষীর এখানে আরো কিছু তথ্যের ভিতরে আমার কাছে বিভ্রান্তি মনে হয়। সে যে তথ্যগুলা দিয়েছে, এই তথ্যগুলোর অনেকগুলো বিগত দিনে অনেক সময় নাকি সত্য হয়েছে। যেমন টুইন টাওয়ারে হামলা, এটা নাকি সত্য হয়েছে। তারপরে সুনামি হবে, এটা নাকি সত্য হয়েছে। তারপরে তার দেওয়া আরও তথ্য, যেমন পৃথিবীর ভিতরে এই রাশিয়া ইউক্রেনের যে লড়াই লাগবে, এই লড়াইগুলো সে কবিতা আকারে লিখেছে। তার যখন বউকে হারিয়ে ফেলেছে,
তার সন্তানকে যখন হারিয়ে ফেলেছে, তখন বেদনা বেদুর এই হৃদয় থেকে সবসময় কষ্টে থাকা এই মানুষটা তখন অনেকগুলো এরকম ভবিষ্যৎবাণী কবিতা আকারে লিখে গেছে, যেগুলো এখন অনেক সময় পড়ে পড়ে দেখা যায় যে কিছুটা সত্য হয়ে যাচ্ছে। এগুলো বিশ্বাস করা এটা মুসলমানদের দায়িত্ব না, মুসলমানদের কাজও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো গণকের কাছে যে যাবে, বিশ্বাস করবে, সে কেমন যেন আমি নবীকে অস্বীকার করে ফেলল, মাআযাল্লাহ, কোরআনকে অস্বীকার করে ফেলল। এই জন্য যারা আমরা বসছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা প্রত্যেকে সত্যায়ন করব কোরআন এবং হাদিসের কথা, সত্য মনে করব কোরআন এবং হাদিসের বক্তব্য। নবীজি যে ভবিষ্যৎবাণীগুলা করে গেছেন এগুলাকে সত্য মনে করব, অন্যগুলাকে নয়। পাশাপাশি আমি বলতে চাই 2025 যে আলামতগুলো হাদিসের ভিতরে আসছে, এই আলামতের প্রেক্ষাপটে বোঝা যায় একটা মালহামা, বড় ধরনের একটা হত্যাযজ্ঞ পরিবেশের দিকে যদি সিরিয়ার এই বিজয়কে কেউ থামায় দিতে চায়, বড় ধরনের একটা হত্যাযজ্ঞ পরিবেশ সৃষ্টি হবে। সারা দুনিয়ার ভিতরে শাম রক্ষার জন্য মানুষ মরিয়া হয়ে যাবে, কারণ এটা মুসলমানদের জন্য মাহশার এবং মানশার, মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা। এই জায়গায় মুসলমান মরিয়া হয়ে উঠবে। আর এই কারণেই পৃথিবীতে 2025-24-এর চাইতে আরো মারাত্মক হবে। অচিরেই আপনারা দেখবেন মিশরের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। এর কারণ হচ্ছে এই, কারণ তারা দিনের পর দিন মুসলমানদেরকে সেখানে মাজলুম করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। মাজলুমদেরকে আরো বেশি কেমনে জুলুম করা যায়, হাত পা বেঁধে কিভাবে জুলুম করা যায়। এখন তো সিদনা কারাগারের দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখতেছে। মিশরের এরকম বহু কারাগার আছে যেগুলা সবগুলা মাটির নিচে, হাজার হাজার আলেম মাটির নিচে বন্দী অবস্থায় আছে। এই জায়গায় অচিরেই আপনারা শুনবেন একটা শক্তিশালী আক্রমণ এই মিশরের মধ্যে হবে এবং বড় ধরনের একটা সংঘাতের দিকে যাবে। এজন্য সারা দুনিয়ার ভিতরে বারাকনা হাওলাহু, যেই জায়গাগুলোকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, এই জায়গার পবিত্রতা যারা নষ্ট করার চেষ্টা করতেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বিজয় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে বিজয় দিবেন। এবং সময় আসবে এমন সব জায়গায় মুসলমানের কালেমার পতাকা উড্ডীন হবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এটা হচ্ছে চূড়ান্ত কথা। আমরা কোনো জ্যোতিষীর কথায় আশ্বস্ত হব না, বিশ্বস্ত হব না, বিশ্বাসও করব না। বরং আমরা চাই এই জমিনে কালেমার পতাকা উড্ডীন হোক, আল্লাহ তাআলা উড্ডীন করাবেন ইনশাআল্লাহ।